হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো রোহিত এজির 71 দিনের কালেকশন নিয়ে, বলদা সেন এজির 71 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এজির 71 দিনের কালেকশন নিয়ে, জননায়গন এজির 15 দিনের কালেকশন নিয়ে, স্পাইডারম্যান এজির 8ম দিনের কালেকশন নিয়ে, শেখর এই মুভির 7ম দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন শেখর মুভিটি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করছে। অডিয়েন্সের পজিটিভ রিভিউ মুভিকে সামনে এগিয়ে নিচ্ছে, যেখানে স্পাইডারম্যানও কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই টম হল্যান্ড স্যার অভিনীত এই মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার নাজিফ আর তসিমা নিজেদের 71 দিন কমপ্লিট করেছে। রোহিত কিন্তু বাংলাদেশের বক্স অফিস থেকে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করেছে। অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। লং টাইম এটি রান করবে এবং লাইফ টাইম এই মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। আমরা আশা করেছিলাম রোহিত মুভিটি কমপক্ষে বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে এবং লাইফ টাইম এই মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও ব্লকবাস্টার হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। নিজেদের 71 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 8 কোটি 16 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রোহিত না থেকেন দেখবেন নাজিফা তুসিমা অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি বক্স অফিস থেকে আরও দুর্দান্ত কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি ওভারসিজ মার্কেটে এত ভালো কালেকশন করেছে যে সকলত্র মুভির কালেকশন ব্লকবাস্টার এসেছে। আগামী দিনেও মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে বাঁচল 1 কোটি 70 লক্ষ টাকা। লিডার খায়রুল বাশার স্যার এটি নিজেদের 71 দিন কমপ্লিট করেছে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বনলতা সেন লং টাইম আরও সাকসেসফুল কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়ার কারণেই লং টাইমে মুভিটি আরও বেটার কালেকশন দিচ্ছে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই মুভির লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও সাকসেসফুল হবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে বনলতা সেন লং টাইম রান করবে, লাইফ টাইমে 5 কোটি প্লাস বিজনেস করতে পারে। 71 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 17 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থেকেন দেখবেন খায়রুল বাশার স্যারকে দর্শকরা খুবই পছন্দ করেন এবং তার কিন্তু ভালো ফ্যান বেস রয়েছে। বনলতা সেনের প্রেডিকশন আমরা করেছিলাম যে মুভিটি 10 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মুভির কালেকশন 4 কোটি প্লাস এবং লাইফ টাইমে হতে পারে মুভিটি 5 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিডার গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের 71 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলিজন্স এই মুভিকে এত বেশি সাপোর্ট করেছে যে রকস্টার অলরেডি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করেছে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে রকস্টারের কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে 40 থেকে 50 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে বক্স অফিসে এটি 30 কোটি প্লাস বিজনেস করেছে। 71 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 30 কোটি 67 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থেকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে রকস্টার লং টাইমে আরও বেটার কালেকশন দিবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং বক্স অফিসে লাইফ টাইম এটি কত টাকা আয় করতে পারে। সাকিব খান স্যারের আপকামিং সোলজার মুভিটিও কিন্তু বক্স অফিসে রেকর্ড জয় করতে পারে। এখন কথা বলবো জননায়গন নিয়ে, এটির বাজেট হলো 350 কোটি রুপি। লিডার হলো থালাপতি বিজয় স্যার এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। মুভিটি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করেছে। বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়ার কারণে মুভিটি কিন্তু বক্স অফিসে ডে বাই ডে ভালো কালেকশন করেছে। তামিল ইন্ডাস্ট্রির এই মুভি পুরো ইন্ডিয়ান মার্কেটে ভালো কালেকশন করেছে, রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। আগামী দিনগুলিতেও মুভির কালেকশন ভালো আসতে পারে, কারণ আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে লাইফ টাইমে 400 থেকে 450 কোটি রুপি প্লাস বিজনেস করবে। দর্শকদের সাপোর্ট পেলে অবশ্যই করতে পারে। 15 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2 কোটি 85 লক্ষ রুপি। টোটাল এটির গ্রোস হলো 363 কোটি রুপি। আপনারা যদি এখনও জননায়গন না থেকেন দেখবেন থালাপতি বিজয় স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে।
অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তামিল ইন্ডাস্ট্রির এই ব্লকবাস্টার মুভিটি আপনাদের কেমন লেগেছে। এটির কিন্তু ভালো ক্রেজ ছিল, জননায়কন ওটি প্ল্যাটফর্মে আসবে এবং বক্স অফিসে ভালো কালেকশন করবে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, যদি এটি রিলিজ হওয়ার আগে লিক না হতো, এটি বক্স অফিসে আরও বেটার এবং ব্লকবাস্টার কালেকশন করতো। থালাপতি বিজয় স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো স্পাইডারম্যান নিয়ে। বাঁচল $225 মিলিয়ন। লিড হল টম হল্যান্ড স্যার। এটি নিজেদের 8ম দিন কমপ্লিট করেছে মাত্র 8 দিনে। গ্লোবাল মার্কেটে এটি কিন্তু অলরেডি 1 বিলিয়ন প্লাস বিজনেস করেছে এবং স্পাইডারম্যানের লাইফ টাইম কালেকশন 2 বিলিয়ন প্লাস হতে পারে। ক্রিটিক্সরা মনে করছে যে 2 বিলিয়ন থেকে 2.5 বিলিয়ন প্লাস বিজনেস করতে পারে যদি এত স্ট্রং কালেকশন মুভিটি করে। মুভিটি তো একটি মেগা ব্লকবাস্টার হয়েছে, কিন্তু যারা এই মুভির সাথে জড়িত সবার ক্যারিয়ার কিন্তু আরও সমৃদ্ধ হবে 2 বিলিয়ন প্লাস একটি মুভি দেওয়ার কারণে। 8ম দিনে এটি কিন্তু ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $65 মিলিয়ন। টোটাল এটির গ্রোসারেশন হলো $1.15 বিলিয়ন। আপনারা যদি এখনও স্পাইডারম্যান না থাকেন, দেখবেন আগামী শনি এবং রবিবার মুভির কালেকশন আরও বৃদ্ধি হতে পারে, কারণ আমরা আশা করছি যে বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন স্পাইডারম্যান আপনাদের কেমন লেগেছে, লং টাইমে এই মুভিটি আরও কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে কমপক্ষে লাইফ টাইম আরও লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও বেটার হবে। স্পাইডারম্যান কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, যদি দর্শক সাপোর্ট করে হতে পারে লাইফ টাইমে 2 বিলিয়ন থেকে 2.5 বিলিয়ন প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো শেখর নিয়ে। বাঁচল $1 কোটি। লিডার নাইম স্যার এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। বাংলাদেশ থেকে রিলিজ হয় মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করলো। আপনারা জানেন স্পাইডারম্যান বাংলাদেশ থেকে দুর্দান্ত কালেকশন করেছে এবং স্পাইডারম্যানের কারণেই কিন্তু বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে শেখর মুভিটি বক্স অফিসে লাইফ টাইমে আমরা আশা করছি $70 লক্ষ প্লাস বিজনেস করতে পারে। ক্রিটিক্সরাও মনে করছে মুভির কালেকশন এমনই হতে পারে। নাইম শেখ স্যার অভিনীত এই মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, শেখর যেভাবে আয় করছে হতে পারে লং টাইমে মুভিটি ডে বাই ডে একটি বেটার কালেকশন দিবে, যেখানে স্পাইডারম্যানও কিন্তু বাংলাদেশে ভালো কালেকশন এনে দিয়েছে। শেখর নিজেদের 7ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে $2 লক্ষ। টোটাল এটির কালেকশন হলো $32 লক্ষ। আগামীকাল হলো শুক্রবার হতে পারে নতুন নতুন মুভি রিলিজ হবে বা বেশি শো পেতে পারে। অলরেডি কিন্তু সাকিব খান স্যারের বরবাদ মুভিটি নতুন করে শো পেয়েছে এবং সেই শো থেকে মুভির কালেকশন ভালো আসতে পারে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় অ্যাক্টর, কিন্তু তার মুভির যে সকল শিডিউল শুটিংয়ে চলছে, এভাবে হলে তার ক্যারিয়ার ধ্বংসের পথে যেতে পারে। রোহিত, বনলতা সেন, রকস্টার, জননায়কন, স্পাইডারম্যান, শেখর এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।